আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি একটা খুবই মজাদার একটা ভর্তা বানাবো, তার জন্য আমি প্রথমেই পেঁয়াজ কেটে নিচ্ছি। এই ভর্তাটা যদি আপনারা একবার খান আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর যাদের মুখে একদমই কোনো রুচি নাই, খেতে মন চায় না, তখন এই ভর্তাটা আপনারা বানিয়ে খেতে পারেন। খুবই মজাদার একটা ভর্তা। এই তো প্রথমে কিন্তু আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, কারণ ভর্তাতে তো পেঁয়াজ অবশ্যই লাগবে। আর কাঁচা পেঁয়াজটা ভর্তাতে একটু থেতো করে দিলে আমার মনে হয় বেশি মজা লাগে। এই তো আমি কিন্তু পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এরপরে আমি কিন্তু কিছু রসুন ছিলে নিব, কারণ কাঁচা রসুনটা এই ভর্তাতে লাগে, এই জন্য আমি রসুনগুলো ছিলে নিচ্ছি। ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। তো আপনারা অবশ্যই এভাবে রসুন দিয়ে ভর্তাটা করবেন, খেতে খুবই মজা লাগে। তো আমি তো 4 কোয়া রসুন দিয়ে দিব। এটা আমি ধুয়ে নিব, রেখে দিলাম সব কিছু। এই ভর্তাটা আমি শিলপাটা বেটে নিব, তার জন্য শিলপাটাটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই যে আস্ত রসুন, তার মধ্যে দিয়ে দিব এই যে শুকনো মরিচ। তো যে যেমন ঝালটা খান তেমন ভাবে দিবেন। তো আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি। তার সাথে দিয়ে দিব লবণ। এখন সবকিছু বেটে নিব। এই তো আমি মিহি করে বেটে নিচ্ছি। এই তো মিহি করে বাটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি তিলটা দিয়ে দিব। তিলটা দিয়ে বাটলে আরো বেশি মিহি হয়ে যাবে। তো এই যে আমি তিলের ভর্তা বানাবো, এটা কে কেমন ভাবে খান জানি না, তবে আমি এভাবে ভর্তা বানাই, খুবই মজা লাগে। আর তিলটা আমি ভেজে একবারে পলি ব্যাগে করে একটা পটে করে রেখে দিই। আমার মনে হয় নিয়ে বেশি হয়, অনেকটা বানাইলে অনেক হয়। আল্লাহ, নষ্ট হবে নাকি? তো এই তো এতটুকুই নিব। এর মধ্যে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। তো মিহি করে আমি বাটে নিব। গরম ভাত শিলপাটায় ভর্তা বানাইলে সেই ভর্তা খেতে অনেক বেশি মজা লাগে। এই তো বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে মিশিয়ে নিব। পেঁয়াজটা একটু হালকা থেতো করে নিব, এতে ভর্তাটা খেতে অনেক মজা লাগে। আদা থেতো করে নিলে ভর্তা খেতে, যে কোনো ভর্তার মধ্যে আপনারা যদি এরকম কাঁচা পেঁয়াজ আদা থেতো করে দেন, এই ভর্তাটা খেতে ভীষণ মজার লাগে। দেখেন, আমি তো মাঝে মধ্যে ভর্তা বানিয়ে ফেলি, কারণ যখন ভাত খেতে মন চায় না তখন আমি এই ভর্তা বানিয়ে খাই, খুবই মজা লাগে।
আমার কিন্তু ভর্তা বানানো শেষ। এখন এর মধ্যে আমি সরিষার তেল দিব। সরিষার তেল দিয়ে ভর্তাটা একদম মিক্স করে নিব। আমার কাছে খুবই পছন্দের ভর্তা আর খুবই বানানোটাও কিন্তু সহজ। আপনারা তিলটা ভেজে রেখে দিলে কিন্তু খুব সহজেই এটা বানিয়ে খেতে পারেন। যখন ইচ্ছে তখন আপনারা বানিয়ে খেতে পারেন। তো আমার ভয়েসটা দিতে গিয়ে কেন জানি মুখে পানি আসতেছিল, কারণ এত মজা হয়েছিল। মনে হচ্ছিল যে আবার একটু বানিয়ে খেয়ে ফেলি। খুবই মজাদার একটা ভর্তা। দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। পাটায় ভর্তা বেটেছি আর ভাত মেখে খাবো না তা কি করে হয়। এই জন্য আমি গরম ভাত নিয়ে পাটায় ভাত নিয়েছিলাম। তো ভাতটা আমি খুবই সুন্দর করে মাখছিলাম। তো মাখানো দেখে পুরো মুখে আমার পানি এসে গেছে। এরকম ভাত মাখা কে খেয়ে খান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।